This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. উল্টোরথের আগের দিন ভান্ডার লুট হুগলির গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়ার 285 বছরের প্রাচীন রথের একটি বৈশিষ্ট্য ভান্ডার লুট। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি এসে পৌঁছায়। মাসির বাড়ি থাকাকালীন উল্টোরথের আগের দিন অর্থাৎ সোমবার এই ভান্ডার লুট এর অনুষ্ঠানে মেতে ওঠে গুপ্তিপাড়া তো বটেই, তার সাথে পার্শ্ববর্তী এলাকার ভক্তরা। ভান্ডার লুট হলো প্রভুর কাছে ভালোমন্দ খাবার একটি ঘরে রেখে দিয়ে দ্বার আটকে দাঁড়িয়ে থাকে লেঠেলরা। সেই দ্বার জোরপূর্বক খুলে ওই উপাদেয় জগন্নাথের প্রসাদ লুট করে বের হয়ে যায় লেঠেলের দল। তবে এখানেই শেষ নয়, ওই খাবার দ্রব্য জড়ো হওয়া ভক্তদের বিলি করার ব্যবস্থা থাকে। এই প্রথা বহুদিন থেকে চলে আসছে। ভান্ডার লুট সম্পর্কে কথিত আছে এখানের জমিদার পরিবার এই রথের উৎসবে লেঠেল খুঁজতে এই পন্থা নিয়ে থাকতেন। যে লেঠেলের গায়ে অপরিসীম শক্তি থাকত সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতো আর তাকেই জমিদার লেঠেল হিসাবে নিয়োগ করতেন। সোমবার ভান্ডার লুট দেখতে অসংখ্য ভক্ত যোগ দেন অনুষ্ঠানে। লুঠের পাত্র নিতেও ভক্তরা পিছুপা হননি। জানা যায় 700 ভান্ডার লুট হয়েছে। লুট দেখতে জেলা সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসেন, তবে এবারেও পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ে। দরজার থেকে আসবেন না, মন্দিরের ডান দিকে আছেন, দরজার থেকে আসবেন না। ভান্ডার অনুষ্ঠান আমাদের ভক্তরা সব লুট করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা তাদেরকে বেরিয়ে যেতে সহায়তা করুন। ইতিমধ্যে তারা বহু কষ্ট করেছেন এই গরমের মধ্যে। আপনারা তাদেরকে নিরাপদে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। মন্দিরের সঙ্গে যারা ভাড়া করে নিন, মন্দিরের জায়গার সঙ্গে ভাড়া করে নিন, মন্দিরের দরজাটা ভাড়া করে নিন, দরজা ফাঁকা করবেন। আস্তে আস্তে তাদেরকে সহায়তা করুন, সহায়তা করুন, এগিয়ে যান। আপনারা বেরোন, আস্তে আস্তে ফাঁকা থেকে বেরিয়ে যান। হাওয়াতে আপনারা বেরিয়ে যান, এর ভেতরে দাঁড়ান, এগিয়ে যান, এগিয়ে যান, আস্তে 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 এগিয়ে যান, এগিয়ে আসেন। পালোয়ান ভক্তরা প্রভুর ভান্ডার কিভাবে লুট করলেন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের পালোয়ান ভক্তরা কিভাবে প্রভুর ভান্ডার লুট করলেন। আস্তে আস্তে এগিয়ে যান। একটু যে বেরোতে পারছেন না তাকে একটু ধরে সহায়তা করুন। দরজা দিয়ে যারা বেরোতে পারছেন না তাদের একটু ধরে সহায়তা করুন। ভিতরে ভীষণ ছিটছে। আস্তে আস্তে বেরিয়ে আসুন। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র গুপ্তিপাড়ায় ভান্ডার মূল ঐতিহ্য হচ্ছে দ্বিতীয়ায় জগন্নাথ দেব তার পারিষদদের নিয়ে বিহারে বেরোন। বিহারে বেরিয়ে তিনি পৌর্ণমাসীর বাড়িতে এসে ওঠেন। পৌর্ণমাসীর বাড়িতে ওঠার পর তিনি এখানকার আদর যত্ন পেয়ে এখানেই থেকে যান। ওদিকে ওনার বাসভবনের লক্ষ্মী দেবী তিনি চিন্তায় পড়ে যান যে কি হলো, যে প্রভু গেছে দ্বিতীয়ায় বেরিয়েছে, আজ চতুর্থী হয়ে গেল, এখনও ফেরার নাম নেই। তখন তিনি পঞ্চমীর দিন তিনি এখানে আসেন। পঞ্চমীর দিন এসে তিনি সর্ষে পোড়া দেন প্রভুকে। সেই দিনকে বলা হয় লক্ষ্মী বিজয় বা হোরা পঞ্চমী। তিনি সর্ষে পোড়া দিয়ে যান প্রভুকে, কিন্তু সেই সর্ষে পোড়ায় কোনো কাজ হয় না। তখন তিনি আবার আমাদের এখানকার যিনি গার্জেন বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র তাদের সঙ্গে তিনি বৈঠক করেন যে এইবার তিনি ওনাদের পাঠান বৃন্দাবনচন্দ্র আর কৃষ্ণচন্দ্রকে যে আপনারা যান গিয়ে পৌর্ণমাসীর ভাড়ার লুণ্ঠন করুন।
যদি ওইখানে তিনি ভাঁড়ারে খাবার না পান, এত সেবা যত্ন, এত ভালো মন্দ খাবার না পান, তিনি তখন আবার বাসভবনে পুনরাগমন করবেন। এই করে আজকে নবমীর দিনে এখানে তার লেঠেল বাহিনী পাঠিয়ে বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র নিজে এসে চতুর্দোলায় করে তার ভাড়াল লুণ্ঠন করে দিয়ে চলে যাবে। ভাড়াল লুণ্ঠন করে দিয়ে যাওয়ার পর সন্ধেবেলা এখানে গজা লুচি এই ভোগ আরতি হবে। হওয়ার পর তারপরের দিন যথারীতি উল্টো রথের দিন প্রভু আবার নিজ বাসভবনে যাত্রা করবেন। এটাই উল্টো রথ। ভান্ডালুটে সমস্ত ফল মিষ্টি তো থাকেই, তার সঙ্গে খিচুড়ি, পায়েস, পনিরের তরকারি, ভাজা 5 রকমের, আলু পটলের তরকারি, 5-6 রকমের মিষ্টি, সমস্ত কিছুই দেওয়া হয়। এই রথ হ্যাঁ ওর সঙ্গে আমাদের ভান্ডালুট এটা হচ্ছে যে আমাদের প্রথম রথ যে হয়, রথে যে বলরাম সুভদ্র জগন্নাথ যে আসে এখানে মাসির বাড়ি এটা বলা হয়। তো মাসির বাড়িতে 10 দিন ধরে আছে। এই 10 দিনের মধ্যে এখানে খুব ভালো মন্দ জগন্নাথ বলরাম সুভদ্র খাওয়া দাওয়া করে। তো এখান থেকে যে মাসিদের অনুদান করে নিয়ে যাওয়া হয়, তাকে নিমন্ত্রণ করা হয়, সে যাওয়ার জন্য মানছে না। এই জন্য বলে মাসি বলছে ওকে যে তুমি এখানে যে আমি যে আগের দিন যে একটা ভোগ হয়েছিল ওই ভোগটা সবাইকে জনগণের কাছে বিক্রি করে প্রসাদ সবাই পেয়েছে। ওই প্রসাদের জন্য ওই পয়সা দিয়ে আজকে জগন্নাথ আজকে ভান্ডালুট করছে যে মাসির ঋণ আমরা থাকবো না, মাসিকে ঋণ শোধ করে আজকে আমরা লুটপাট করে এখান থেকে আমরা যাব। তাই এটা সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই। আমাদের বলাগড় গুপ্তিপাড়া এই রথযাত্রার মধ্যে আমাদের এখানেই ভান্ডালুটটা হয়। খুব ভান্ডালুট প্রচুর আর কি মানে সমাজযোগ হয়। ভেতরে আপনার খিচুড়ি দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, ফল দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, ভারে করে দেওয়া হয়। পুরো ঘর ভর্তি আছে প্রসাদ। এইটা ভান্ডালুট যখন জগন্নাথ প্রভুরা ওইখান থেকে মাসির আসবে, কৃষ্ণ আর হচ্ছে লক্ষ্মী আসবে ওদের নিমন্ত্রণ করতে যে কালকে তোমরা চলে যাবা। তো আজকে ভান্ডালুটটা হওয়ার নিয়মটাই হচ্ছে এইটা। ভান্ডালুট হওয়ার পরে কালকে উল্টো রথ হবে। এই উল্টো রথটার জন্য যাওয়ার জন্য আবার বলছে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে যাবে আজকে, কালকে ওরা আবার ভান্ডালুট করে দিয়ে চলে যাবে কালকে রথে। হ্যাঁ, আমরা হুড়াহুড়ি করি প্রভুর প্রসাদের জন্য। এত প্রসাদ ভেতরে যে আজকে ভান্ডালুট এটা হচ্ছে একটা মজার জিনিস। মানে পুরো ভান্ডালুট করে যাবে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই মিলে তার প্রসাদ পাওয়ার জন্য আজকে আমাদের এই একটা উদ্যোগী মানে আছে। প্রতি বছরই হয়, এই বছরও হয়, প্রতি বছরই হবে। গুপ্তিপাড়ার এটা ঐতিহ্য মানে ভান্ডালুটের সিস্টেম, এই সিস্টেমটাই আছে, চলছে, আগামী দিনও চলবে।